सबके जोहार मंचे एखाने उपविष्ट सकलके आमार आंतरिक अभिनंदन एवं नमस्कार। स्वाति मैडम के नमस्कार एवं सकलके आमार गुरुजन आपनारा जारा आছেন सकलके आमार प्रणाम करे आमी এই সাদ্রি ভাষা সম্বন্ধে কিছু কথা বলতে চাই। समय खूब संक्षिप्त ताई इच्छे थाकलेও उपाय नहीं, संक्षिप्तते बिंदुते सिंधु सेरे निते होबे। आमार नाम सञ्जु कुजुर, आमी आलिपुरदुआर थेके एसेछि। आमी डुयार्से थाकी, चा बागान बा कृषि अंचले छोटो थेके आमार बड़ हये ओठा, शिक्षा लाभও एखानेই। सुतरां এই অঞ্চলে যারা সাদ্রি ভাষা ভাষী তাদের সাথে আমার অন্তরঙ্গ সেই ছোটবেলা থেকেই। আমি নিজে উড়াও কুরুক ভাষাভাষীর মানুষ, কিন্তু আমি আমার চারপাশের পরিমণ্ডল, প্রতিবেশী এবং বাড়িতেও আমরা সাদ্রি ভাষায় শুনে আসছি এবং সাদ্রি ভাষার প্রতি আকৃষ্ট হয়েছি। আমি বর্তমান সময়ে নিজে যে কবিতা লিখি সেটিও সাদ্রিতেই। এই যে সাদ্রির ব্যাপকতা, সাদ্রি ভাষার কারণে হচ্ছে এই যে আগে যখন এখানে বসতি স্থাপন হয়, প্রথম চা বাগান স্থাপন হয় 1974 সালে আমাদের ডুয়ার্সে, তারও আগে দার্জিলিংয়ে হয় 1953 সালে, তারও আগে দার্জিলিংয়ে হয়, তারও আগে 1853-এ 1835-এ আসামে হয়। চা বাগান স্থাপনের সময় এই অঞ্চল এই বিভিন্ন গোষ্ঠীর মানুষকে বিভিন্ন জায়গা থেকে আমাদের পশ্চিম বাংলায়, বিশেষ করে উত্তর বাংলার ডুয়ার্স এবং তরাই অঞ্চলে তাদেরকে নিয়ে আসা হয়। তারও আগে তাদের আসামে নিয়ে যাওয়া হয়েছিল, তারও আগে তাদেরকে আসামে নিয়ে যাওয়া হয়েছিল চা বাগানের কাজের জন্য। তখন তারা নিজেদের প্রয়োজনে, নিজেদের ভাব বিনিময়ের জন্য এই ভাষার সৃষ্টি হয়, অর্থাৎ সাদ্রি ভাষার। মূলত এই ভাষার উদ্ভব বিহারের ছোট নাগপুর অঞ্চলে, ওখান থেকে এটা ডেভেলপ হয়েছে, পরে চারিদিকে ছড়িয়ে পড়েছে। বর্তমান সময়ে এর ব্যাপকতা এত বেশি, এই ভাষায় এত মানুষ কথা বলেন যে এই ভাষাকে ভাষাবিদরা বর্তমানে পূর্ণ ভাষার মর্যাদা দিচ্ছেন। এই ভাষায় বই রচনা হচ্ছে, এই ভাষায় কবিতা রচনা হচ্ছে, এই ভাষায় গল্প লেখা হচ্ছে, এই ভাষায় ঝাড়খণ্ড থেকে সংবাদপত্র প্রকাশিত হয়। আমাদের এখানে পশ্চিমবঙ্গেও পত্র পত্রিকা বের হয়। হয়তো কোনো পত্রিকা নিয়মিত, কোনো পত্রিকা অনিয়মিত, কিন্তু বের হয়। কবিতার বই বের হয়, গল্পের বই বের হয়। 1961 সালে সীতারাম মিঞ্জ, মানিক পান্না, সুমিত্রা কুজুর যৌথভাবে দক্ষিণ চেংমারি গ্রাম থেকে একটি গীতি সংগ্রহ প্রকাশ করেন। বইটির নাম রিভার্স ক্লাইমেট। 1970 সালে দেবনাগরী হরফে ছাপা হয় ফ্রান্সিস একার রচিত ক্রস্কের রাস্তা, শহীদ মিশন প্রেস, আলিপুরদুয়ার থেকে। সীতারাম মিঞ্জের কবিতার একটি অংশ এইরূপ: হাজার ডাবলি কামালা, রুপিয়া পয়সা কারলা, চুপি চুপি সিনেমা দেখে চালা রে, লুইক লুইক পান বিড়ি পিয়ালা। বাংলা হরফে সাদ্রি ভাষায় এই অঞ্চলে প্রথম নাটক প্রকাশিত হয় 1970 সালে। নাম রৌরে খন। লিখেছেন গাঙ্গুটিয়া চা বাগানের সনদ চট্টোপাধ্যায়।
বাংলা হরফে সাদ্রি ভাষায় সনৎ চট্টোপাধ্যায় আরও কয়েকটি নাটক রচনা করেছেন, যেমন হামরেকের লড়াই, ওঝামতিকের আন্ধার, আন্ধারকের চাঁদ, ৮ ঘণ্টাকের লড়াই, ডাইন বিশেষ উল্লেখযোগ্য। 1977 সালে মালবাজার থেকে প্রকাশিত হয় নাগপুরিয়া সাঙ্গী কাব্যগ্রন্থ। এছাড়া নিদামঝোড়া চা বাগানের কবি ও বেতার শিল্পী মেহর পদু, বানারহাটের সঙ্গীত শিল্পী মোহাম্মদ লতিফ প্রকাশ করেছেন সাদ্রি ভাষায় সঙ্গীতের সংকলন পুস্তিকা। সাদ্রি নাটক রচনার ক্ষেত্রে রাতিয়া ওরাও, জগন্নাথ লোহার, রাজেন্দ্র লোহার, বিমল টপ্প উল্লেখযোগ্য নাম। তাদের লেখা বনাসকা খাজা, পাগলা, অভাগা, লকআউট, নাওয়াডাহার বিশেষ উল্লেখযোগ্য। 90-এর দশকে কবিতা রচনার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে এগিয়ে এসেছেন সুদর্শন কুজুর, সীমা কুজুর, পদু মেহর, হেনরিচ খাড়িয়া, শুক্রা খাড়িয়া, ফিরন টপ্প, রাজেন্দ্র লোহার, রামকুমার রানা, প্রশান্ত লোহার বিশেষ উল্লেখযোগ্য। কবি প্রশান্ত লোহারের একটি কবিতা, काम करेक जा आबा सिटी लगा थे, हाड़ी पिए छोड़ आबा देरी हुआ थे, हाड़ी पिए काम करेक पारबे नहीं तो स्कूल केर मास्टर मोके कहलई। 2000 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত যে সব পত্রপত্রিকা প্রকাশিত হয়েছে বা হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য সাদ্রি পত্রিকা হলো নাওয়াবিহান পত্রিকা, সম্পাদক সত্যচরণ সর্দার। 2001 সাল থেকে বর্তমান সময়কাল পর্যন্ত কলকাতার সোনারপুর থেকে প্রকাশিত হয়ে আসছে। সত্যচরণ সর্দার এখানেই বসে আছেন। 2001 সাল থেকে ওনার নাওয়াবিহান পত্রিকা বর্তমান সময় পর্যন্ত প্রকাশিত হয়েছে রেগুলার। ইঞ্জল পত্রিকা, সম্পাদক শান্তনা ওরাও 2015 সাল থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত বালুরঘাট থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে। এছাড়া ভুরখা, সম্পাদক সত্যচরণ স্বপন সর্দার, জাগুয়া সম্পাদক স্বপন সর্দার, কারম ডায়ের সম্পাদক প্রশান্ত লোহার, আদমিকের কথা সম্পাদক রজনীকান্ত সর্দার প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া বর্তমান সময়ে বিভিন্ন বাংলা পত্র পত্রিকায় সাদ্রি ভাষায় লেখা কবিতা ছাপা হচ্ছে, এটি একটি খুব ভালো দিক। এদের মধ্যে উল্লেখযোগ্য হলো ডুয়ার্স পত্রিকা, শিলিগুড়ি জংশন পত্রিকা, দিগন্ত ছুঁয়ে, দাগ পত্রিকা, লোকমানস পত্রিকা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। বর্তমানে সাদ্রি ভাষার উল্লেখযোগ্য কবি হলেন কবি নেহেরু রাও। তার লেখা কয়েকটি উল্লেখযোগ্য বই হলো সাদ্রি ব্যাকরণ 2004 সালে, সাদ্রি অভিধান 2007 সালে। তিনি গীতাঞ্জলির সাদ্রি ভাষায় অনুবাদ করেছেন, যার নাম গীতের ডালি 2010 সালে, হুরেট কাব্যগ্রন্থ 2011 সালে, হেরাল খজাল 2011 সালে, ভাগযোগিনী কাব্যগ্রন্থ 2016 সালে, তেরগান নাটক গুচ্ছ 2021 সালে। তাছাড়া 2020 সালে লেখিকা শান্তনা ওরাও একটি সাদ্রি লোককাহিনী সংগ্রহ প্রকাশ করেছেন, নাম কেন্দ্রা, মোহিনী প্রেস, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর থেকে। কালীবদ্ধ সর্দার ওরাও এর এক সাদ্রি কবিতা গুচ্ছ আয়না প্রকাশিত হয় 2008 সালে। সাদ্রি বাংলা ইংরেজি শব্দকোষ বই লিখেছেন বলাই চন্দ্র সর্দার, সাদ্রি বাংলা এবং ইংরেজি শব্দকোষ। সুন্দরবন ও সুন্দরবনের মানুষের জীবনযাত্রা নিয়ে কবি প্রফুল্ল সর্দার ওরাও লিখেছেন সাদ্রি কবিতার বই সুন্দরবনকের জিউ 2019 সালে। তিনি আর একটি গল্পের বই লিখেছেন যার নাম হলো সাদ্রি কাথানি মালা 2020 সালে। 2023 সালে আলিপুরদুয়ার বইমহল থেকে কবি সঞ্জু কুজুর ও কবি রামকুমার রানার সাদ্রি ও বাংলা ভাষায় দুটি নির্বাচিত কবিতার বই প্রকাশিত হয়, প্রকাশক সুরজিৎ বণিক। তাছাড়া 2024 সালে আলিপুরদুয়ারের বিয়ন্ড হরাইজন প্রকাশনী থেকে
কবি মালা খাড়িয়ার সাদ্রি কবিতার বই মানজার এবং কবি দুলিকা খাড়িয়ার বই প্রকাশিত হয় সাদ্রি কবিতা সংকলন। এছাড়াও বর্তমান সময়ের সাদ্রি ভাষার উল্লেখযোগ্য কবিরা হলেন কবি নেহেরু রাও, কবি শান্তনা রাও, কবি প্রফুল্ল সর্দার, কবি প্রলয় সর্দার, কবি সত্যচরণ সর্দার, কবি রামকুমার রানা, কবি রাজেন্দ্র লোহার, এরকম আরও অনেকেই রয়েছেন। আমি খুব অল্প সময়ের মধ্যেই শেষ করছি। ভাষাবিদরা বর্তমান সময়ে এই ভাষাকে পূর্ণাঙ্গ ভাষার মর্যাদা দিচ্ছেন। এই ভাষার নিজস্ব শব্দ ভাণ্ডার আছে। এই ভাষায় কথা বলেন এখন বহু মানুষ, শুধু পশ্চিম বাংলায় নয়, বিহার, ঝাড়খণ্ড থেকে ধরে আসাম, বিভিন্ন অঞ্চলে এই ভাষায় কথা বলার লোক অনেক, অর্থাৎ বাচক সংখ্যা অন্যান্য ভাষার তুলনায় অনেক বেশি। এই ভাষার নিজস্ব ব্যাকরণ বই আছে। এই ভাষায় সাহিত্য চর্চা হচ্ছে লিখিত। এই ভাষার নিজস্ব লোক সাহিত্য আছেই, ছড়া, ধাঁধা, প্রবাদ, গল্প এগুলো আছেই। সুতরাং এগুলো থাকাতে এখন বর্তমান সময়ে ভাষাবিদরা এই ভাষাকে আর সংযোগকারী ভাষা বা লিঙ্ক ল্যাঙ্গুয়েজ বলছেন না। এখন এই ভাষাকে তারা পূর্ণাঙ্গ ভাষার মর্যাদা দিচ্ছেন এবং ঝাড়খণ্ড রাঁচি বিশ্ববিদ্যালয়ে এই ভাষায় এখন শিক্ষার সর্বোচ্চ ডিগ্রি MA ক্লাস করা হয়। শেষ করার আগে আমি আমার লেখা একটি কবিতা পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। সাদ্রি, মাতৃভাষা সাদ্রি। सादरी हमार मातृभाषा, सादरी हमार प्यार, सादरी में ही बात करे हमरे पूरा परिवार। सादरी ही तो है कि हमार शक्ति, सादरी ही तो है कि हमार भक्ति, सादरी ही तो है कि हमार सब आशा, सादरी ही तो है कि हमार भरोसा। सादरी भाषा कर मान्यता लगी, लेकिन पावे डहार ठू नहीं है कि अनजान, लेकिन पावे डहार ठू है कि अनजान। फिर भी हमरे केव नी कारो डार भय, इके हमरे करबे जय। सादरी ही हमार पुण्य है के, सादरी ही हमार ध्यान, सादरी ही हमार ज्ञान है के, सादरी ही हमार ऊपर वाला कर वरदान। सादरी भाषा में ही समाहित है सब आदिवासी कार शक्ति, सादरी भाषा स्वीकृति में ही छिपाला है ये पिछड़ा जनजाति कार मुक्ति। एर बांगला अनुवादटी होच्छे एरकम, मातृभाषा सादरी, सादरी मोदेर मातृभाषा, सादरी मोदेर भालोबासा, और सादरी भाषातेई कथा बोली आमरा पुरो परिवार। सादरी तो मोदेर शक्ति, सादरी तो मोदेर भक्ति, सादरी तो मोदेर सब आशा, सादरी तो मोदेर भरोसा। मोरा सादरी भाषार मान्यता चाই, किन्तु पाওয়ার रास्ता जाना নাই। तबु मोरा केउ करब ना भय, मोरा करबई जय निश्चय। सादरीतेই मोदेर पुण्य, सादरीतेই मोदेर ध्यान, सादरीतेই मोदेर ज्ञान, सादरी मोदेर उपरवालार वरदान। सादरी भाषाते अंतर्निहित आछे सब आदिवासीदेर शक्ति, सादरी भाषाते अंतर्निहित आछे सब आदिवासीदेर शक्ति। सादरी भाषा स्वीकृतितेই लुकिয়ে আছে এই পিছিয়ে পড়া জনজাতির মুক্তি, এই পিছিয়ে পড়া জনজাতির মুক্তি। সবাইকে নমস্কার।